চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে সহ উপাচার্য, প্রক্টর সহ আহত হয়েছেন অন্তত ১৫০ শতাধিক। বন্ধ রাখা হয়েছে ক্লাস পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থা করার ঘটনাকে কেন্দ্র করে গত রাতে স্থানীয় গ্রামবাসীর সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের পর বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে কাল রাত ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের তথ্য ভিডিওতে ডেস্ক রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। রোববার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করে। ছাত্রদের অভিযোগ, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ব্যবস্থা না থাকায় প্রায় স্থানীয় গ্রামবাসী এবং সন্ত্রাসীদের হেনস্থার শিকার হতে হয়। ছাত্রদের আন্দোলনের সাথে সংহতি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ প্রশাসনের কর্মকর্তারা। ছাত্র ভাইরা জানে যে আমাদের প্রক্টোরিয়াল গাড়িও সামনে অর্ধেক যাওয়ার পর ভেঙে দেওয়া হয়েছে, প্রক্টোরিয়াল গাড়ি গুঁড়ো করে দেওয়া হয়েছে। আমাদের নিরাপত্তা রক্ষীরা যে গাড়িতে ছিল, নিরাপত্তা রক্ষীদের আহত করে সেই গাড়িও ভেঙে দেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থী আমাদের ভেতরে থাকে, তারা ওখানে মেসে থাকে, তাদের নিরাপত্তা একেবারে শঙ্কিত ছিল। তাদেরকে উদ্ধার করার জন্য আমাদের এরা গিয়ে তারা সেখানে আক্রান্তের শিকার হয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলায় ক্ষোভ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। তদন্ত কমিটি গঠন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন তিনি। আমরা জুডিশিয়াল বডি না, আমরা র্যাব না, পুলিশ না, আমরা তোমাদের শিক্ষক, আমরা দায়িত্বে আছি। আমাদের আন্তরিকতায় ঘাটতি আছে কিনা সেটা তোমরা দেখবা। তোমরা তোমাদের কাজ করো, সামনে ইলেকশন আছে, তোমরা অনেকের যে তোমাদের অনেক কাজ আছে, সেসব কাজও তোমরা লক্ষ্য রাখো। তা তোমাদের দাবিতেই তো আমরা ইলেকশন দিয়েছি। পরিবেশ যদি ভালো থাকে তাহলে সবকিছুই হবে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণভাবে ১২ অক্টোবর চাকসু নির্বাচন আয়োজন সহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা হবে বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।